নমস্কার। আজ তো পৌষ পার্বণ, মকর সংক্রান্তি। সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা। একটু চেষ্টা করছি, আমি এখন একটু বানানোর চেষ্টা করছি পাটিসাপটা কুর্তা বানানোর জন্য। মা দিদিরা বানাতো, তাদের কাছ থেকেই শেখা আমার। আমি আমার মতো করে কিন্তু বানাচ্ছি, আমি যেরকম জানি, যতটুকু জানি আমি আমার মতো করেই আমি বানাচ্ছি। একটু খোয়া দিলাম, গ্রেট করেও দেওয়া যেত, কিন্তু আমি হাতেই ভেঙে দিচ্ছি। আমরা ডিসেম্বরে বাড়ি গেছিলাম, আমাদের বাড়ি হচ্ছে মেদিনীপুরে। তো ওইখানে নিজের চোখের সামনে গুড় বানাচ্ছিল, সেখান থেকেই গুড় নিয়ে আসা, খেজুরের গুড়, সেই গুড় দিয়েই বানাবো। আচ্ছা, এর মধ্যেও কিন্তু পাউডার গুঁড়ো দুধ দেয়, অনেকে দেয়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই বলে আমি দিতে পারলাম না। কোকো আমার কাছেই বসে আছে। আজ কোকো শরীরটাও খুব একটা ভালো না, একটু হালকা হালকা গাটা গরম। এরপর আমি দিচ্ছি একটুখানি এলাচের গুঁড়ো। ওই যে বললাম না, আমরা মেদিনীপুরে গেছিলাম এই ডিসেম্বরের মাঝামাঝিতেই আমরা এসছি বাড়ি থেকে। তো সাথে খেজুরের গুড় এনেছিলাম, এই সেই গুড়। বেশি আবার মিষ্টি দেওয়া যাবে না, কেননা আমার বড়মশাইয়ের সুগার আছে, এই জন্য মিষ্টিটা একটু কমিয়ে দিতে হবে। একটু নাড়াচ্ছি কেননা সবসময় জন্য, কেননা নিচে না তলা লেগে যায় তার ভয়তে। আজকে একটু পাটিসাপটা করবো, কালকে দুধ পুলি করবো। আমরা যখন বাড়ি যাই তখন ওখানে একদম পিওর ঘি, গুড়, এগুলো আমরা সব নিয়ে আসি। বড়ি, আমার মেজদি আবার খুব সুন্দর বড়ি দেয়, সেই মেজদির কাছ থেকে বড়ি নিয়ে আসি। আমার জামাই বড়দির বাড়ি থেকে আচার নিয়ে আসি। আমার এক মামি শাশুড়ি আছেন, তিনি খুব সুন্দর রান্নাও যেমন ভালো করেন, এই পিঠা পিঠাও খুব ভালো করেন। কখনো যদি আবার যাই ওনার কাছে তখন আমি দেখাবো আপনাদের সবাই।
পুরো দুধটা নেই তো এই জন্য দিতে পারলাম না। মিল্ক মেড আছে কিন্তু ওটাকে আমি দেবো না। ধীরে ধীরে তো ঘন তো হয়েই যাচ্ছে, আর একটু হবে একদম। নারকলের যে পুরটা সেটা কালকে বানাবো পুলি পিঠার জন্য। এটা ঠান্ডা হবে আর একটু নাড়বো, তারপরে ঠান্ডা করার পরে তারপরে বানাবো পাটিসাপটা। আমি কিন্তু আমার মতো করে বানিয়েছি, আমি যেরকম জানি আমি সেই রকমই বানিয়েছি। অনেকে অনেক টাইপেরই বানান। এটা মোটামুটি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যাবে। এটা ঠান্ডা হলে তারপরে আমি পাটিসাপটা পিঠাটা বানাবো, এখন একটু ঠান্ডা।